আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য বেশ কয়েকটি মিডল মিডল ক্লাস ফ্যামিলির জন্য একেবারে ফ্রেশ কন্ডিশনের বেশ কিছু ফ্যামিলি ইউজ করার জন্য গাড়ি দেখাচ্ছিলাম, যেগুলো বাজেটও কিন্তু বাজেট ফ্রেন্ডলি গাড়ি। একেবারে কম বাজেটের গাড়ি রয়েছে, মিডল বাজেটের গাড়ি রয়েছে, যাদের বাজেট 20 লক্ষ টাকার মধ্যে রয়েছে তাদের জন্য রয়েছে এলিয়ন প্রিমিও গাড়ি নিউ শেপের, এবং যাদের বাজেট একেবারে লো বাজেট 13-14 লক্ষ টাকা বাজেট তাদের জন্য রয়েছে বাংলাদেশের জাতীয় গাড়ি জি করলা রয়েছে। দুটি জি করলা রয়েছে, এখানে এলিয়ন রয়েছে 2011 মডেলের, প্রিমিও রয়েছে, র্যাম রয়েছে, টয়োটা র্যাম 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। প্রত্যেকটি গাড়ি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের। 10 লক্ষ টাকার বাজেটের, 10 লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলেও আজকের এই ভিডিও থেকে গাড়ি কিনতে পারবেন। তো চলুন আমরা প্রথমে এই এলিয়ন গাড়িটি দিয়ে শুরু করি। এই গাড়িটি হচ্ছে 2011 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ফুললি নিউ শেপের একটি গাড়ি। এই গাড়িটি হচ্ছে নিউ শেপের, দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডিকেটর সহ যে 1516 যে লুকিং গ্লাস থাকে সেই লুকিং গ্লাসটিও রয়েছে। পুশ স্টার্টের গাড়ি, ভিতরে বিস্কিট কালার ক্লোজ কন্ট্রোলিং সুইচ রয়েছে গাড়িটিতে, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং গাড়িটিতে কিন্তু স্টিয়ারিংটি কিন্তু উডেন স্টিয়ারিং এবং ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। পুশ স্টার্টের একটি গাড়ি, কনভার্সন করা রয়েছে, গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, এই গাড়িটির প্রত্যেকটি পার্ট ফ্রেশ। 2011 মডেলের এই গাড়িটি, এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস ভিডিওতে। এবং সামনে পিছনে কিন্তু হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে, প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, পেপারস গুলো আপ টু ডেট অবস্থায় রয়েছে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 20,50,000 টাকা। মাত্র 20,50,000 টাকায় পেয়ে যাচ্ছেন 2011 মডেলের এই এলিয়ন গাড়িটি। এখানে যে গাড়িটি রয়েছে, এই গাড়ি দুটি রয়েছে, এই দুটি গাড়ি কিন্তু 2005 এবং 6 এর জি করলা। এই গাড়িটি হচ্ছে 2006 এর মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা 14th অ্যানিভার্সারির জি করলা। আর এই গাড়িটি হচ্ছে 2005 এর মডেল, 2010 সালে 8 সালে রেজিস্ট্রেশন করা, একদম 9 সালে রেজিস্ট্রেশন করা, সরি, এই গাড়িটি 9 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। ভিতরে বিস্কিট কালার, বাইরে বেজ কালার, সিলভার বেজ কালার যেটিকে বলে আমরা। দুটি গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, দুটি গাড়ির পেপার গুলো ফুললি আপ টু ডেট অবস্থায় রয়েছে। দুটি গাড়িতেই সফট টাচ এসি পেয়ে যাবেন আপনারা, যে সফট টাচ এসি কিন্তু শুধুমাত্র জি করলাতে থাকে। আর এই 6 গাড়িটিতে পিছনে কিন্তু হ্যান্ডরেস্টও রয়েছে। আমরা একটু ভিতর থেকে একটু ভিতরের ভিউ দেখাবো, তারপর আমরা পিছন থেকে দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এই যে গাড়িগুলো, এই গাড়িটির ভিতরে দেখাবো, দেখতে পাচ্ছেন সফট টাচ এসি, ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে গাড়িটিতে। এবং এই গাড়িটিতে কিন্তু পিছনে হ্যান্ডরেস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার সহ রয়েছে, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 2006 এর মডেলের এই জি করলা গাড়িটি। আর এখানে যে 2005 এর মডেলের গাড়িটিতে দেখতে পাচ্ছেন আরো আপডেট একটি ফিটিংস রয়েছে, রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে, সফট টাচ এসি, ওডেন প্যানেল রয়েছে, এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। গাড়িতে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, বেজ কালারের গাড়ি, ভিতরে বিস্কিট কালার। ছোটখাটো দিয়ে একটা স্ক্র্যাচ রয়েছে, যেভাবে র অবস্থায় রয়েছে, যেমন এখানে একটি স্ক্র্যাচ রয়েছে, সামনে পিছনে স্টল বাম্পারও লাগানো রয়েছে। এই গাড়িটি কিন্তু 14th অ্যানিভার্সারির গাড়ি, 2006 এর মডেল, 8 সালে রেজিস্ট্রেশন করা 14th অ্যানিভার্সারির গাড়ি। তো ভিউয়ার্স, এই দুটি গাড়িতে কিন্তু সিএনজি তে কনভার্সন করা রয়েছে এবং দুটি গাড়িতেই অ্যালয় রিম রয়েছে। দুটি গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি দুটি গাড়ি, এবং দুটি গাড়ির প্রাইসও যথেষ্ট রিজনেবল। এই গাড়িটির আস্কিং প্রাইস, 6 এর গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 13,50,000 টাকা। আর যে 5 এর গাড়িটি রয়েছে, এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 13 লক্ষ টাকা। সো ভিউয়ার্স, দেরি না করে যাদের এরকম বাজেটের গাড়ি দরকার তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের কার প্যালেস ভিডিওতে। আর আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু যে কোনো ভাবে চেক করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে ভিউয়ার্স। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়োটা রাম। টয়োটা রাম 2004 এর মডেল, 2010 সালে 2009 সালে রেজিস্ট্রেশন করা 4 এর মডেলের এই গাড়িটি। এই গাড়িটিতে কিন্তু পাওয়ার ডোরের অপশন রয়েছে, ভিতরে বিস্কিট কালার রয়েছে। রাম গাড়ি সম্পর্কে আমরা অনেকেই জানি, এই গাড়িগুলো স্লাইডিং ডোর থাকে, ফুললি ফ্রেশ কন্ডিশনে 1500 সিসির একটি গাড়ি। যারা 1500 সিসির বাজেট ফ্রেন্ডলি একটি ভালো মানের ফ্যামিলি ইউজের গাড়ি চাচ্ছেন তারা
এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন দরজা কিন্তু ফুললি পাওয়ার ডোর রয়েছে। এই গাড়িতে হিউজ স্পেস থাকে। যারা রাম গাড়ি সম্পর্কে জানেন দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্সেস থাকে, এখানে কোনো সাপোর্টিং থাকে না এই গাড়িগুলোতে, যে কারণে প্রচুর অ্যাক্সেস পাওয়া যায়। ভিতরে স্পেস অনেক বেশি। অ্যান্ড্রয়েড ভার্সনের প্লেয়ার লাগানো রয়েছে। ভিতরে বিস্কিট কালারের এই টয়োটা রাম গাড়িটি পেতে হলে আমাদের কার প্যালেস বিডিতে আসতে হবে। আর এই গাড়িগুলো কিন্তু যথেষ্ট স্পেস থাকে, যে কারণে দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের যে অপশনটি এবং ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। পাল কালারের গাড়ি, নতুন টাচ আপ করা হয়েছে। এই গাড়িটাতেও কিন্তু সিএনজি তে কনভার্সন করা রয়েছে। 1500 সিসির একটি গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 10,50,000 টাকা। আর এরপরে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে গাড়ি, সবচেয়ে ডিমান্ডেবল যে গাড়ি, সেটি হচ্ছে প্রিমিও গাড়ি। 2008 মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা প্রিমিও। বাট এই গাড়িটি যদিও 2008 মডেল, 2010-12 গাড়ির চেয়ে যথেষ্ট পরিমাণে ফ্রেশ রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, কালার অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, 100% জাপানিজ কালার রয়েছে এখনো পর্যন্ত এই গাড়িটিতে। এখনো পর্যন্ত গাড়িতে টাচ আপও করা হয়নি। ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। পুশ স্টার্টের গাড়ি, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাধারণত পাওয়া যায় না সবসময়। এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই টয়োটা প্রিমিও গাড়িটি। এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 19,90,000 টাকা। 19,90,000 টাকা আস্কিং প্রাইস। এখান থেকে স্লাইড আমরা নেগোশিয়েট করব। যদিও আমাদের এটা রেগুলার আস্কিং প্রাইস হচ্ছে 20,50,000 টাকা, তবে আমরা স্পেশালি রমজান উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রত্যেকটি গাড়ির প্রাইস বলতেছি। সেই কারণে স্পেশালি এই গাড়িটিতে আমরা স্পেশাল একটি ডিসকাউন্ট দিয়েছি। সো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস কিন্তু আস্কিং প্রাইস, কোনো গাড়ির প্রাইস কিন্তু ফিক্সড নয়। প্রত্যেকটি গাড়ির প্রাইস নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের কার প্যালেস বিডিতে। আর ভিউয়ার্স, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।